ফিরে তাকায় তিন বাহিনীর প্রধানরে বলতেছেন কি ঠিক আছে, এইভাবে বললে ঠিক আছে হবে তো? মহান আল্লাহ আমাদের সহায় হন। খোদা হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক। কি 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 আরে বলুন। ये फंस गया सीएम। তখন আমরা স্পষ্টই বুঝতে পারছি যে রাষ্ট্রপতিকে বন্দুকের নলের সামনে দাঁড় করায় স্টেটমেন্ট দিতে বাধ্য করা হয়েছে যে সংসদ বিলুপ্ত এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। এই যে রাষ্ট্রপতিকে বন্দুকের নলের উপর দাঁড়ায় যদি এরা স্টেটমেন্ট দেওয়া হইতে পারে, তাহলে ওই সময় ফোন গুলা কি সিজ করে রাখতে পারে না? হয়তো সেরকমই কোনো কাজ হয়েছে যেটা গণভবন এবং বঙ্গভবনের সাথে দূরত্ব তৈরি করার জন্য একটা মেটাকুলাসলি ডিজাইন করা প্ল্যানের অংশ ছিল। এখন যখন হোয়াইট হাউসে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, যখন ভারত এবং আমেরিকা মিলে এই সমস্ত পরিস্থিতিকে পর্যালোচনা করছে এবং গোয়েন্দা ভিত্তিতে এগুলার তদন্ত করতেছে, যাচাই করতেছে, তখন তিন বাহিনীর প্রধান কি করে? রাষ্ট্রপতির উপর দোষ চাপায় দিয়া তারা বাঁচার চেষ্টা করে। কিন্তু রাশিয়ান গোয়েন্দা সংস্থার কাছে তো ওই যে 56,000 কোটি টাকা যে লেনদেন হয়েছে সেইটার রিপোর্ট আছে। তো রাশিয়ান গোয়েন্দা সংস্থা কিন্তু সেটা নিয়ে হোয়াইট হাউসে কিন্তু কথা বলতেছে। কারণ আপনারা জানেন যে যখন বাইডেন প্রশাসন ছিল তখন রাশিয়ার সাথে আমেরিকার খারাপ সম্পর্ক ছিল। এখন কিন্তু ট্রাম্প প্রশাসন আমেরিকার ক্ষমতা গ্রহণ করেছে। ট্রাম্প এবং রাশিয়া ঐক্যবদ্ধভাবে এখন বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় কাজ করতেছে। কেন? কারণ ট্রাম্পকে ইন্ডিয়া এবং রাশিয়ার সর্বোত্তম বন্ধু হিসেবে ধরা হয়। যখন আমেরিকার প্রেসিডেন্ট রাশিয়া এবং ইন্ডিয়ার বন্ধু হিসেবে দক্ষিণ এশিয়ায় কার্যক্রম পরিচালনা করবে, তখন স্বভাবতই অশান্তি থাকবে না। এবং তারই অংশ হিসেবে রাশিয়ান গোয়েন্দা সংস্থা এই 56,000 কোটি টাকা ট্রানজেকশনের যে হিসাব, সেটা কিন্তু আমেরিকান হোয়াইট হাউসে ট্রাম্প প্রশাসনের যে গোয়েন্দা দপ্তর সেখানে দাখিল করেছে। ইতিমধ্যে সেটা নিয়ে যখন তদন্ত হচ্ছে, তখন রাষ্ট্রপতির ভূমিকা নিয়ে প্রশ্ন আসে। যখনই রাষ্ট্রপতির ভূমিকা নিয়ে প্রশ্ন আসছে, তখন রাষ্ট্রপতি তো চিপায়, কারণ তার ইমেজ নিয়েও টানাটানি পড়ে যাবে। তখন রাষ্ট্রপতি কি করলো? ইমিডিয়েট ঘোষণা দিয়ে দিল কি, যে খুব শীঘ্রই রাষ্ট্রপতির নির্বাহী আদেশে সবকিছু চেঞ্জ হতে যাচ্ছে। আর এই বিষয়টাকেই নিউজ করে বসলো আমাদের জনকণ্ঠ।